ট্যাক্স দিয়ে সম্পত্তি করার উপরে আবার ট্যাক্স আসে নাকি? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। যখন আপনি বুঝবেন যে একটা দেশে আমি ট্যাক্স দিয়ে সম্পদ তৈরি করার পরে আবার ট্যাক্স দেবেন, তাহলে আপনি সম্পদ রাখবেন, দেখাবেন না লুকাবেন? আপনি লুকাবেন। ইকোনমিক প্রিন্সিপালগুলো যদি বোঝেন তাহলে তো আপনি লুকাবেন। আপনি ট্যাক্স দিয়ে সম্পত্তি করার পরে উচিত ছিল ফেয়ার হওয়া। আমরা ফেয়ার ইকোনমি এখনো চিন্তা করতে পারছি না, যে এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি ব্যাংকে টাকা দিলে সবাই জেনে ফেলে কার ব্যাংকে কত টাকা আছে। সবাই যখন জেনে ফেলে তখন আমি কি রাখবো ওখানে? রাখবো না। সো দেখেন, খেয়াল করে আরেক ধরনের রয়ে গেছে যে কিছু ট্রানজাকশন হলেই আপনি জানাই দেন, কাউকে লিস্ট করে দেওয়া আছে। ওই যে বললেন ওনারা বললেন আমেরিকাকে জানান, শুধু আমেরিকাকে জানান, বাংলাদেশেও বহু জায়গায় তারা খালি জানাইতে থাকে। তাদের একটা কাজই হচ্ছে জানানো। এরকম রেগুলেশন যদি আপনি তৈরি করেন, যারা বুদ্ধিমান তারা ব্যাংকে টাকা রাখবে। ওই যে যিনি ডলার বিক্রি করছেন উনি বালিশের নিচে রেখে দিচ্ছেন। আপনি ব্যাংক করতে যান, অ্যাকাউন্ট ওপেন করতে যান, দেখবেন কতগুলো জিনিস টিকছে না। কেউ পড়ছেন কিনা দেখি, জানি না, ওনারা জানেন। আপনি শুধু সোর্স না, আপনি ব্যাংকে জমা দেওয়া না, অ্যাকাউন্ট করতে গেলে বলতে হবে মাসে কয়টা চেক দেবেন। মানে আপনি প্রশ্নের একটা ধরন আছে, এরকম সিস্টেমে আপনি তো আশা করতে পারেন না যে মানুষ ব্যাংকে টাকা রাখবে। সো ব্যাংকে যদি শক্তিশালী করে, যেটা ইকোনমির একটা মেজর ইস্যু, আমার মনে হয় ব্যাংক রিফর্ম একটা ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংক রিফর্ম করতে গিয়ে আমরা কিন্তু রিফর্ম বলতে মনে করি আরও কিভাবে ধরবো, আর আমি মনে করি ডিরেগুলেট করেন, ব্যাংকে বিশ্বাস করেন, ব্যাংকারকে বিশ্বাস করেন। কারণ আমি যখন টাকা রাখি, আমি কিন্তু গভর্নমেন্টের দিকে তাকাই না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তাকাই না, আমি তাকাই ব্যাংকারটাকে। এই যে প্রাথমিক ধারণা, এটা অনেকটা শিক্ষক ছাত্রের মতো। আপনি যখন আপনার বাচ্চাকে পড়াবেন, আপনার প্রথম দেখা উচিত শিক্ষকটাকে। আমরা দেখে বিল্ডিং দেখি, কোথায় এসি আছে। মানে এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রবলেমগুলো হচ্ছে, আপনি শিক্ষককে দেখবেন, আপনার ছাত্র শিক্ষক, আপনার ছেলে আগে দেখবেন শিক্ষক। আমি ব্যাংকে টাকা রাখি, সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কি রোল আছে আমি দেখবো, আমার ব্যাংকার ঠিক আছে। সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংকার ঠিক রাখা। ব্যাংকের ভেতরে কি চলতেছে সেখানে যত বেশি সেন্ট্রাল ব্যাংক ঢুকবে, তত বেশি ব্যাংকার ইউজলেস হয়ে যাবে। আমার কাছে, আমি আমার এটা বললাম, ব্যাংকারকে মর্যাদা দিতে হবে, এবং ব্যাংকারকে দেখে আমি টাকা রাখি। এটা ক্ষুদ্র ব্যাংকে হোক, উনি যেটা বললেন, আর আমি এটা বড় ব্যাংকে হোক, প্রত্যেক জায়গায় আপনি যখন টাকা রাখেন আপনি ব্যাংকারকে দেখে রাখেন। আমরা ব্যাংকারকে আস্তে আস্তে ছোট করতে 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 এমন এক জায়গায় নিয়ে চলে গেছি, ব্যাংকার ব্যাংকের জায়গায় নাই। এখন তার উপরে এসছে মালিক বলে এটা তুমি আমার চাকর, এটা করো ওটা করো। আনসার হচ্ছে নো। ব্যাংকারকে মর্যাদা, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এবং আমিও চিন্তা করব এই ব্যাংকারের জন্য আমি টাকাটা রাখি। সুতরাং ইকোনমিকে মুভ করতে গেলে প্রফেশনালিজম বলতে যেটা মিন করি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি অন্য কয়েকটা কথা বলি। ক্যাশলেস ইকোনমি টুডে ও টুমোরো হবে, এটা যেভাবেই বলেন আপনি ধরে রাখেন, এটা এদিকেই পৃথিবী যাবে। আজকালকার দিনে এটাই হবে। যখন হবে তখন ট্যাক্স ইনকাম বাড়বে। বলে কেন? বলে এখন আমরা সব লুকাই ফেলি, তখন লুকাতে পারবেন। অনেকটা কথা ফারুক ভাই বলছেন যে এত বেশি হইলে তুমি ট্যাক্স আগিয়ে রেখে দাও, এগুলো দিস আর অল, ব্যাংক ছাড়া করতে পারবে না। অনেক কিছু আছে কিন্তু অলরেডি, নাই না তা। আমাদের গভর্নমেন্ট রুল কি বলে, প্রত্যেক জিনিস ক্যাশ না হয়ে চেকে দেবেন, এগুলো তো রুল করা হয়েছে। তাতে কি কারাপশন কমে গেছে? কিছু কমে না। টাকা কানাডাকে দিয়ে চলে আসে, মানে টাকা এখন ডলারে চলে যায়, এমন একটা অবস্থা। আমি যেহেতু শ্বেতপত্র কমিটিতে ছিলাম, সেখানে আমরা দেখছি যে কিভাবে টাকা যায়। তবে ক্যাশলেস ইকোনমি হবে। ভালো একটা জিনিস বলছেন, বেনামি ঋণ, আরেকটা কি বললেন, লুটপাটের ঋণ। সুন্দর কথা বলছেন। আপনি দেখেন 6 লক্ষ কোটি টাকা এখন এনপিএল। ইকোনমির বাজেট হচ্ছে 9 লক্ষ কোটি টাকা, আর 6 কোটি টাকা এবং এটা লক্ষ কোটি টাকা এনপিএল। ভালো করে লক্ষ্য করেন, টাকাটা ব্যাংক থেকে গেছে নাকি অন্য কোথাও থেকে গেছে? কেউ দায়বদ্ধ হইল না এখন পর্যন্ত। একজন ব্যাংকার দায়বদ্ধ হয়েছেন যে আপনি কিভাবে দিলেন। ব্যাংক থেকে টাকা বের করার তো নিয়ম আছে নাকি? ক্যাশ থেকে ঢুকে হাত দিয়ে নিয়ে চলে আসছে?
একটা প্রসেসে গেছে, সেই প্রসেসের ট্রেইল নাই, আমাদের কোনো আলোচনা নেই। আমরা সব বড় বড় কথা বলি যে আসল লজিকগুলোতে যাচ্ছি না, যে আপনাকে ট্রেইল ধরতে হবে, কাউকে না কাউকে দায়বদ্ধ করতে হবে। আপনি বলবেন যে না সবার উপরেরটাকে ধরেন, আনসার হচ্ছে নিচেরটা না ধরলে উপরেরটা কখনো ধরতে পারবে না। উপরের জন বলবে আমার কাছে তো টাকা আসেই বসেনি, এটা পারবেন। এটা চেষ্টা করব আমরা। এটা চেষ্টা করা মানে হচ্ছে আপনি আরো দীর্ঘদিন করাপশন বাড়াবেন। আপনি ধরা শুরু করেন একেবারে জায়গা থেকে, এবং এখন অনেক ব্যাংকার বিপদে আছে, আমরা নিজেরাও জানি। আমি সবসময় বলে আসতেছি আপনি জায়গা মতো ধরেন।